আসসালামু আলাইকুম। দর্শক, রাজনৈতিক ফয়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতে উঠেছে ভারতীয়রা। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার আরজি কর হাসপাতালে কিছুদিন আগে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদে কাঁপন ধরেছিল। আরজি কর চিকিৎসক খুনের এই ঘটনায় পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল তুমুল আন্দোলন, যা ছড়িয়ে পড়েছিল ভারত জুড়ে। আর এই আন্দোলনের শুরুর দিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে ব্যবহার করা স্লোগান থেকে অনুপ্রাণিত হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে বামপন্থী সিপিএমের ছাত্র যুব কর্মীরাও স্লোগান দিচ্ছিলেন, দফা এক দাবি এক, মমতার পদত্যাগ। যেভাবে বাংলাদেশ স্লোগান উঠেছিল দফা এক দাবি এক, হাসিনার পদত্যাগ, সেই আরজি কর আন্দোলনে এখন অতীত, নিরস্তর, প্রায় শেষ। কিন্তু বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার, সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগে অস্ত্র বানিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর নতুন করে আন্দোলনের রাস্তায় নামার শখ করছে তারা। আন্দোলনের রাজনৈতিক ফয়দার হিসেবে নিকেশ আজ করে শাসক তৃণমূলও অবস্থান নিয়েছেন, তবে তা খানিক এলোমেলো বলেও দলের অনেকেই মনে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক দিকে যেমন বলেছেন তিনি বিদেশের বাংলাদেশ বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানই মেনে নেবেন, তেমনি আবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন তিনি। অর্থাৎ রাজ্যের সংখ্যালঘু ভোটের সঙ্গে তার হিসাব বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর অঙ্ক যে নেই তা নয়। তিনি বারবার বলেছেন আমরা সকলকেই অনেক ভালোবাসি। তবে প্রত্যাশিতভাবে বাংলাদেশকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে লাভের হিসেব কষতে শুরু করে দিয়েছে। বিশেষ করে বিরোধী পরিসরে থাকা রাজনৈতিক দলগুলোর রাস্তায় নামা এবং আন্দোলনে থাকার তাগিদ চোখে পড়েছেন। বিশ্লেষকদের মতে তাতে অক্সিজেন দিচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমের একাংশ ভূমিকাও। তাতে যেমন স্বাভাবিক নিয়মে বিজেপি রয়েছে, ঠিক তেমনি রয়েছে সিপিএম, কংগ্রেসও। আনুষ্ঠানিকভাবে অঙ্কের কথা না মানলেও একান্ত আলোচনায় প্রত্যক্ষ শিবিরের নেতারা তাদের ফর্মুলার কথা গোপন করছেন না।